প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং ক্লাসে। আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, জাতীয় দক্ষতা বাতায়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। করোনা ভাইরাসের কারণে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের অনলাইনে ক্লাসটি নেওয়া হবে। আপনাদের যে কোর্সের উপর আজকে ক্লাসটি হবে, কোর্সের নাম গ্রাফিক্স ডিজাইন ও আউটসোর্সিং। আজকে যে বিষয় ডিজাইন শেখানো হবে নার্স টি শার্ট ডিজাইন। আমি ক্লাসে বলছিলাম যে আমাদের বিভিন্ন ক্যাটাগরির টি শার্ট ডিজাইন আছে, এর মধ্যে নার্স টি শার্ট ডিজাইন হচ্ছে আরেকটি জনপ্রিয় ডিজাইন। এটিও বেশ খুব চলে আমাদের মার্কেটে। তো এইটিরই আজকে আমরা কাজ দেখব, নার্স টি শার্ট ডিজাইনের। আর লাইভটি ঠিক মতো চলছে কিনা আমি একটু চেক করে নিয়ে আজকের ক্লাসটি কন্টিনিউ করব। মোটামুটি দেখতে পাচ্ছি লাইভ কন্টিনিউ চলছে। তারপরে আমি আমার সমাজসেবার মূল পেজ থেকে আরেকবার একটু চেক করে নিচ্ছি লাইভটা কন্টিনিউ চলছে কিনা। এই পেজ থেকে চেক করার পরে আপনাদেরকে নিয়ে আমি মূল ডিজাইন শুরু করব, যে ডিজাইনটি দেখতে কেমন কি লাগছে। অনেক সময় নেট সার্ভার বা ফেসবুক সার্ভার বা ইন্টারনেটের সমস্যার কারণে লাইভ বিঘ্ন ঘটে। এই জন্য লাইভটি চেক করে নিয়ে আমি ক্লাস শুরু করছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ক্লাসে। হ্যাঁ, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি 6 জন লাইভ দেখছেন। আপনাদের লাইভ চলাকালীন কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকে আমরা যে ডিজাইনটি শিখব, এখানে একটি দেখতে পাচ্ছেন যে নার্সিং, আপনার হচ্ছে বিকজ, তারপর হচ্ছে ব্যাডস ইজ নট অ্যান অফিসিয়াল মেজর, এই কিছু একটা লিখে টি শার্ট ডিজাইন করা। তো এই জাতীয় ডিজাইনটি কিভাবে করা সেটি আমরা দেখব, এবং এর উপাদানগুলোই কোন জায়গা থেকে সংগ্রহ করা সেটাও আমরা দেখব। আর ক্লাসটি বর্তমানে রেকর্ড করা হচ্ছে। যদি কোনো কারণে লাইভে বিঘ্ন ঘটে, ক্লাসটি আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ক্লাস শেষে ভিডিওটি আপলোড হওয়ার পরে আমাদের সমাজসেবার ফেসবুক পেজে এবং গ্রাফিক্স ব্যাচ 4 যে পেজটি আছে সেখানেও আমরা এই ভিডিওটি আপলোড করে দেব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ডিজাইনটি। এই ডিজাইনটি করতে গেলে ডিজাইনটি সিম্পল। নার্সিংয়ের উপরে আর একটা ডিজাইন আমি দেখাবো পরবর্তীতে। প্রতিটা বিষয়ের উপরে 2-3টা করে ডিজাইন দেখাবো। আজকে এই ডিজাইনটি দেখাতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ধৈর্য সহকারে সবাই থাকবেন। এই ক্যাটাগরির ডিজাইন করব, এটা নাও হতে পারে, কারণ ডিজাইন আমাদের নতুনত্ব কিছু করতে হবে। তবে আপনারা প্রথম যেহেতু শিখছেন, আপনাদের প্রথমে ডিজাইন কপি করা শিখতে হবে, এরপরে আপনাদের নিজের মতো করে ডিজাইন করতে হবে। তো আমাদের এখানে যে জিনিসটা আছে, আমরা দেখতে পাচ্ছি কিছু সিরিঞ্জের ব্যবহার, এবং এখানে একটা রিবনের ব্যবহার, এখানে একটু প্লাসের ব্যবহার, এবং এখানে নার্সিং লেখাটার ব্যবহার। তো এই জিনিসগুলো আগে আমাদের কালেক্ট করতে হবে, তারপর ডিজাইন শুরু করতে হবে। তো আমি ব্রাউজারে যাচ্ছি, যে এখান থেকে সার্চ করব। কিভাবে সার্চ করার জন্য আমার এখানে আমি ইতিমধ্যে আপনাদের সুবিধার্থে কিছু লিঙ্ক তৈরি করে রাখছি। আমি এখানে দেখেন নার্স লিঙ্ক বলে রাখছি। এই লিঙ্ক থেকে আমি খুব সহজেই আমার যে জিনিসগুলো দরকার সেগুলো আনবো, কিন্তু আমি কি লিখে সার্চ দেব সেটাই আপনাদের দেখাই দিই। এখানে ধরেন আমার দরকার নার্স ভেক্টর। আমি এখানে নার্স ভেক্টর পিএনজি লিখে সার্চ দিলাম। তো লেখার পরে বিভিন্ন ধরনের ভেক্টর চলে আসছে। তো এইগুলো না নিয়ে আমি সরাসরি ফ্রিফিক থেকে নেব। এ দেখেন www.freefig.com। এখান থেকে আমি আমার যে ভেক্টরগুলো দরকার সেইগুলো নিয়ে নেব। আমি একদম জিরো থেকে আপনাদের দেখাচ্ছি, এজন্য 5-10 মিনিট ক্লাসের সময় বর্ধিত হতে পারে, কিন্তু আপনাদের জিরো থেকেই শিখতে হবে, যাতে করে সব কিছু আপনারা পারেন। এই জায়গায় দেখেন বিভিন্ন রিলেটেড নার্সের ভেক্টর আছে, যেগুলো আমাদের দরকার সেগুলো এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। অনেক ধরনের আছে, এটা আস্তে আস্তে সার্চ দিয়ে দিয়ে আপনাকে যেটা যেটা দরকার, যেমন এই যে এখানে দেখেন প্রেসমেকার আছে, বা আপনার মেডিসিন আছে, থার্মোমিটার আছে, যেটা দরকার সেটা নিতে পারেন। আমি এই যে এই ফাইলটাকেই মূলত ডাউনলোড করছিলাম, আরেকবার দেখাচ্ছে, এটারই লিঙ্ক আমি কপি করে রাখছিলাম। যেখান থেকে আমি সিরিঞ্জগুলোকে নেওয়ার জন্য কপি করে রাখছি। সেম লিঙ্ক 49 লাস্টে আমি দিয়ে দেখি। এ দেখেন 49 লাস্টে। তো আমার এই লিঙ্কটা এখন আর দরকার নেই, আমরা খুঁজে পেলাম।
অনেক সময় হয় কি লিঙ্ক দুইটা কপি করার কারণে এই কারণে ডিজাইন করার জন্য আমার যে উপাদানগুলো দরকার সেগুলো দেখা গেলো লাইভ চলাকালীন সময়ে আমাদের পেজের অনেক পরিবর্তন হয়, বিভিন্ন ওয়েবসাইটের পরিবর্তন হয়, লিঙ্ক পরিবর্তন হয়। যদি এগুলো না থাকে হাতের কাছে ক্লাসের সময় বৃদ্ধি পায়। জন্য শর্ট টাইমে যাতে আপনারা শিখতে পারেন এই জন্য লিঙ্কগুলো কপি করে আপনারা নিজে থেকেই বুঝতে পারলেন কিভাবে সার্চ দিতে হয়, কারণ নিজে থেকে সার্চ দিয়ে খোঁজার মজাটাই আলাদা। তো এইটাকে আমরা এখন ডাউনলোড করব, যেখান থেকে যা যা দরকার আমি যদি মন চাই এখান থেকে প্রেসমেকার, সিরিঞ্জ বা ডাক্তারি ব্যাগ, যেটা দরকার সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, বা প্লাস চিহ্ন যা যা দরকার। এর মধ্যে কিন্তু ডাক্তারি অনেক জিনিসপত্রই আছে। তো এটাকে আমি ডাউনলোড করছি। দেখেন এখানে ডাউনলোডের দুটো অপশন আছে, আমি ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। অবশ্যই আপনার ইমেলটা কিন্তু লগ ইন অবস্থায় থাকা লাগবে, তা নাহলে আপনাকে ডাউনলোড করতে দেবে না। আচ্ছা, তো ডাউনলোড আমার কমপ্লিট। আর একটা জিনিস ডাউনলোড করা লাগবে, তো এটাকে আমি শো ইন ফোল্ডার করছি। এটা আমার এই যে ফোল্ডারে চলে গেছে মেডিকেল এই ফোল্ডার নামে। আরেকটা জিনিস আমি একটু ডাউনলোড করে নিই, আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের আরও কিছু উপাদান লাগবে, সেটা একটু দেখাই নিই। এই জায়গা থেকে দেখেন আরও কিছু ডাক্তারি জিনিসপত্র লাগবে, সেটা আমি এই যে লিঙ্কটা রেখে দিচ্ছি, এটাও ডাউনলোড করে নিলে হয়। তো আমি যে ডিজাইনটা করতে চাচ্ছি এই যে এই ডিজাইনের জন্য আমার এত কিছু না হলেও হবে, তবে হ্যাঁ আমার আরও কয়েকটা জিনিস দরকার। সেটা কি, আমার কিছু রিবন দরকার। আমি এখানে সার্চে যে লিখছি রিবন ভেক্টর, সার্চ দিয়ে দেখি কি আসে। লোডিং হচ্ছে। এই দেখেন বিভিন্ন ধরনের এখানে রিবন দেখা যাচ্ছে। তো এই ডিজাইনের জন্য সাধারণত আমাদের এই যেরকম একটা আর্ক আকৃতির রিবন দরকার, যেটা আমরা ম্যানুয়ালি হাতে তৈরি করে নিতে পারি। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে রিবনটা ব্যবহার করতে পারি। যেটা খুশি একটা ডাউনলোড করে নিলেই হচ্ছে, কালার নিজেদের হাতে ইচ্ছা মতো কালার বসায় দেওয়া যায়। এই যে এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এখান থেকে রিবনগুলো আমি ডাউনলোড করে নেব। আর একটা কথা বলি, যেহেতু আপনাদের ক্লাসটি বর্তমানে একই সাথে লাইভ এবং রেকর্ড চলছে, এই জন্য কম্পিউটার স্লো হয়, ল্যাপটপটি এই মুহূর্তে স্লো হচ্ছে এবং সিস্টেম স্লো হওয়ার কারণে এটা আস্তে আস্তে ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু ফ্রি পিক সাইডে নেই। তো এই রিবনটি আমি একটু আগে ডাউনলোড করছি, এই যে এইটাতে আপনাদের দেখায়, আপনাদের পছন্দ মতো খুঁজে নিয়ে ডাউনলোড করে নেবেন। এটা ক্লাসেও অনেকবার দেখানো হয়েছে। তো চলেন শুরু করা যাক আমাদের আজকের মূল ডিজাইন করার জন্য আমি মোটামুটি একটা পেজ নিয়ে নিচ্ছি। এখান থেকে ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পর ফাইল থেকে নিউতে যেয়ে এখান থেকে আমি একটা পেজ নিয়ে নিলাম। যদিও আমাদের ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট মাপ আছে, এমনিতে আমি একটা পেজ নিলাম, কারণ মাপে পরে আপনি যে কোনো পেজে বসাতে পারবেন। আপনাদের যদি মনে হয় যে মাপটা কত, আসলে মাপটাও আপনাদের দেখাই দিই যে কীভাবে আপনি মাপ খুঁজবেন। এখানে লিখে নেবেন টি শার্ট আপনার হচ্ছে সাইজ বা পেজ সাইজ, টি শার্ট পেজ সাইজ লিখে সার্চ দিলেও কিন্তু আপনার এখানে সাইজগুলো দেখাই দেবে। দেখেন এখানে বিভিন্ন ধরনের পেজের মাপ আপনাকে দেখাই দেবে যে কোন ডিজাইনের জন্য কোনটা আপনি ব্যবহার করবেন, অথবা ইমেজ থেকেও দেখে নিতে পারেন। বিভিন্ন সাইজের টি শার্ট আমাদের তৈরি করা লাগে, যেমন এই যেখানে 4.5 বাই 5.5, আমরা আপনার 5-7ও নিতে পারি। ইচ্ছা আপনাকে বায়ার বলে দেবে যে আপনার কোন সাইজের ডিজাইন করতে হবে। সাধারণত আমরা একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে ডিজাইন করে থাকি। আপনার এই যে 1200 বাই 900 এটাতে আমরা করতে পারি এই রেজুলেশনে, মানে পিক্সেলে। তো 1200 বাই 900 হচ্ছে এটা একটা স্ট্যান্ডার্ড মাপ, এটাতে আমরা করতে পারি। বিভিন্ন টি শার্টের বিভিন্ন মাপ হয়ে থাকে। তো আমি এখানে দেখেন আর্টবোর্ডটা নিই 1200 বাই 900-তে দেখায় আপনাদের একটু। এটা নিলে দেখেন কি মাপে আর্টবোর্ড আসে। এই আর্টবোর্ডটা কেটে দিচ্ছি,
ফাইল থেকে নিউতে যাচ্ছি, এই জায়গা থেকে এটাকে আমি পিক্সেল করে নিচ্ছি। এই যে পিক্সেল, এটাকে 1200 বাই px লিখে দিই, আর এইখানে হাইটে আমি 900 px লিখে দিলাম, অর্থাৎ পিক্সেল। এইখানে রেজুলেশন 300 রাখলাম যাতে আমার ছবির কোয়ালিটিটা হাই হয়। এটা কিন্তু চওড়া, তো এটাকে আমি চওড়া না নিয়ে লম্বাই নেব, কারণ আমার ডিজাইনটা লম্বার পর দরকার। তো এইখানে আমি 900 করছি, আর নিচে হচ্ছে 1200 করছি। ওকে, দেখেন আমার টি শার্ট করার জন্য একটা মোটামুটি শেপ বসছে, অর্থাৎ A4 জাতীয় মাপ, কিন্তু A4 না। তো আমাদের পেজ না হয়ে গেল, এখন আমরা মূল ডিজাইন শুরু করি। ডিজাইনে এটার ক্ষেত্রে দেখেন ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে আমাদের আর্টবোর্ডটাকে ব্ল্যাক করে নিতে পারি। অ্যাট ফার্স্টেই রেক্টেঙ্গুলার টুলস নিয়ে রেক্টেঙ্গুলার থেকে ব্ল্যাক কালার ইউজ করলাম, করে নিয়ে আমি এটার উপরে এই রেক্টেঙ্গুলারটা ফেলে দিচ্ছি। দেখেন ব্ল্যাক কালার একটা রেক্টেঙ্গুলার পড়ে গেল। তো আমি যে রেক্টেঙ্গুলারটা দিলাম এটা কিন্তু সরানো নড়ানো যাবে, এটা যাতে সরানো না করে এর জন্য এটাকে আমি লক করব, কন্ট্রোল F2। বা এখান থেকে দেখেন লক অপশন আছে, এই দেখেন কন্ট্রোল টু দিলে এটা লক হবে, বা এখান থেকে কন্ট্রোল 2 প্রেস করলেও লক হবে। এখন দেখেন এটা লক হয়ে গেছে। আনলক করতে হলে অল্টার কন্ট্রোল 2। তো ভালো করে মনে রাখবেন, কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল 2 দিয়ে আপনারা এটাকে লক করতে পারবেন। এটা লক করার উদ্দেশ্যের পরে আমি যাই রাখি যাতে নড়াচড়া না করে আমার ব্যাকগ্রাউন্ডটা, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না, সরাসরি রেক্টেঙ্গুলারতে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। আমার এখন যে জিনিসটা লাগবে, দুইটা সিরিঞ্জ লাগবে এবং এটার একটা মাঝখান থেকে শেপ কাটতে হবে। তো এই জন্য আমি সিরিঞ্জ দুইটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি শেপ কাটবো। তো সিরিঞ্জ কোথায় পাওয়া যায়? ইতিমধ্যে আমরা ডিজাইন করার আগেই ফাইল নামাইছি। এইখানে আমার ডাউনলোড অপশনে যাচ্ছি, যে এই ফোল্ডারটার মধ্যে আমার সিরিঞ্জগুলো আছে, এটা ওপেন হচ্ছে। আচ্ছা, ইলাস্ট্রেটর থেকে এটা ওপেন হয় না সময়তে, সেক্ষেত্রে যেটা করতে হবে মাস্ট বি বাইরে থেকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নিয়ে ইলাস্ট্রেটর আনতে হবে। তো আমি একটু দেখি বাইরে যাওয়া যায় কিনা, সিস্টেম হ্যাং করছে। দেখেন ওপেন হওয়া তো দূরের কথা, আরও সাদা পেজ চলে আসলো এখানে। তো এই জন্য আমি এটা বাইরে চলে যাচ্ছি। বাইরে যে, অর্থাৎ এটা লাগছে না, ফাইলটা যেখানে আছে ফাইলের কাছে যাবো আমি। এই যে এইটাতে ডবল ক্লিক করছি, সরাসরি ডবল ক্লিক করে এই জায়গাটা আমার যে ইপিএস ফাইল আছে এটাতে ডবল ক্লিক করে আমি ইপিএস ফাইলটাকে ইয়েস করে ওপেন করলাম। এখান থেকে ইয়েস করলাম। এটা আমার আসলে হচ্ছে রিবন ফাইল। আচ্ছা, রিবন ফাইল লাগবে না, থাকুক। এরপরে আমার নার্সিংয়ের পর যে ফাইলটা, ওইটা আমি ওপেন করি। এইটা মেডিকেল ফাইল, এটা ভিতর থেকে না বাইরে থেকে আবার ওপেন করতে হবে। এটাকে কেটে দিচ্ছি। এই যে বাইরে থেকে আমি এটাকে ডবল ক্লিক করছি, করে নিয়ে এটাকে ইপিএসে ডবল ক্লিক করে ওপেন করছি, ইয়েস করলাম। দেখেন অলরেডি চলে আসলো। এখন আমার এখানে যেটা যেটা দরকার আমি বসায় নেব। এখান থেকে এগুলোকে একটু টান দিয়ে আমি আগে পেজে কনভার্ট করবো। এটাকে একটু ডাউন করলাম, এই যে এই ডিজাইনটাকে টান দিয়ে আমি পেজে নিয়ে আসলাম, আমার মূল পেজে। দেখেন চলে আসছে। তো আমার যত এটা আনা শেষ, ওই পেজটাকে আমি কেটে দেব। এই পেজটাকে কেটে দিলাম, যেহেতু এখন আর দরকার নেই। আর আমার কি লাগবে, আমি একবারে যেহেতু এই পেজটা চলে আসছে, এখান থেকে কিছু রিবন লাগবে। কন্ট্রোল মাইনাস করে নিলাম যাতে রিবনগুলো একবারে শো করে। এখান থেকে একটা রিবন নেব, বাকি রিবনগুলো আমার দরকার নেই। যে রিবনটা দরকার সেটা নিয়ে এই পেজটাকেও মুছে দেবো। আমার এখান থেকে এই রিবনটা দরকার। তো রিবনের সেট ধরে চলে আসলো, কোনো সমস্যা নেই। দেখেন এইগুলোকে এখন আমরা পেজে বসানোর জন্য যে কাজটা করতে পারি, এই রিবন সেটটাকে একটু আগে ছোট করে নিচ্ছি শিফট ধরে। এখানে এদেরকে আমি একটু ছোট করে রাখছি এই কারণে যে আমার যেটা দরকার সেটা যাতে আমি নিতে পারি, আমার জায়গা রাখার জন্য। ইলাস্ট্রেটরের পুরো জায়গাটাই আমাকে দেওয়া, যে আমি যাতে এখান থেকে কাজটা করতে পারি। তো তার আগে দেখি লাইভে কারো কোনো প্রশ্ন আছে কি না। এটাকে একটু রিলোড করে নিই।
যেহেতু ডিজাইন শিখছেন হয়তো বা আধা ঘন্টা বা তার বেশিও লাগতে পারে, কিন্তু ধৈর্য সহকারে আপনাদের থাকা লাগবে যাতে পুরোপুরিভাবে ডিজাইনটা আপনারা শিখতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি 7 জন লাইভে আছেন, এখনো পর্যন্ত কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, দেখতে থাকেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তো এইখান থেকে আমি আবারও ডিজাইনে যাচ্ছি, মূল পেজে। ডিজাইনটা করার জন্য আমি এই যে একটু বড় করে দেখাই আপনাদের সুবিধার্থে, এত আমার লাগবে না, একটু শিপ ধরে বড় করলাম, দেখা যাচ্ছে বোধহয়। এই যে এই জায়গাটা, এটাকে আমার সিরিঞ্জটাকে নেব, অনলি একটা সিরিঞ্জ নেব। এই জন্য যে কাজটা করতে হবে, এখানে আমি লেফট বাটন ক্লিক করে দেখেন আমার সবগুলো অবজেক্ট একবার ধরছে। রাইট বাটন ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করলাম। আবার রাইট বাটন ক্লিক করে দেখি আনগ্রুপ অপশন আসে কিনা, নেই। অনেক সময় 2-3 বার আনগ্রুপ করা লাগে, এবার গ্রুপ অপশন আসে, তাহলে আমাদের আনগ্রুপ করা শেষ। এখন আমি পেজে ক্লিক দিয়ে পেজটাকে বাইরে নিয়ে একটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। আমার প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা হয়ে গেল। তো আমি এদেরকে একটু সাইডে নিয়ে নেব যাতে আমার ডিজাইনের সমস্যা না হয়। সাইডে রেখে দিলাম। আমার সিরিঞ্জটা দরকার, অনলি এই সিরিঞ্জটা দরকার। সিরিঞ্জটাকে আমি বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এগুলো যদি মনে হয় লাগবে রাখতে পারি, না হলে মুছে দিতেও পারি। আমার লাগবে শুধু এই প্লাস চিহ্নটা, আর কিছু লাগবে না। আমাদের ডিজাইনে দেখে আর কি লাগবে, হ্যাঁ এটা বাদে আর কিছু লাগবে না। কয়েকটি স্টার চিহ্ন লাগবে, ওটা আমরা তৈরি করেও দিতে পারবো। স্টার চিহ্নটা আমরা যদি প্লাসের সাহায্যেও তৈরি করে দিতে পারি। প্লাসগুলো অবশ্যই একসাথে করা, এটা ভেঙে নিলে হয়। স্টার চিহ্ন আমাদের এখান থেকেই করা যাবে। এগুলোকে আমি মুছে দিচ্ছি। অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই যে প্রেস মেকার সহ অন্যান্য কিছু লাগে, সেটা আমরা এখানে দেবো না বলে এগুলোকে আমি এখন গ্রুপ ধরেই মুছে দিচ্ছি যে আমার জায়গাটা ক্লিয়ার হবে। এখন আমি এই যে দুটা সিরিঞ্জ আনলাম, একটু বড় করে দেখাই, অনেকে হয়তো বা মোবাইল থেকেও দেখছেন। এই যে সিরিঞ্জ এবং থার্মোমিটার, এই দুইটা একসাথে আছে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, করে নিয়ে আমার যেটা দরকার নেই সেটাকে আউট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। তাহলে আমি মোটামুটি এখানে আমার সিরিঞ্জ এবং এই ব্যাগটা পালাম। এখান থেকে আমি মূলত ওই প্লাস চিহ্নটা নেওয়ার জন্য এটাকে আমি রেখে দিলাম। দেখে নেন কীভাবে এটাকে ভাঙি। এই সিরিঞ্জটাকে এখন আমি একটু চিকন করে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। মোটামুটি একটু চিকন করে নিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। এটাকে আমি পেজে নেওয়ার আগে একটু জাস্ট ঘুরাই নেব। এই যে এইভাবে এটাকে ঘুরাই নিলাম। আমাদের দেখতে হবে যে মূল ডিজাইন এটাকে কতটুকু মাপে ঘুরানো, এইভাবে আমরা ঘুরাই নিলাম এটাকে। বা আপনি ডিজাইন কপি করার জন্য আর একটা কাজও করতে পারেন। আপনার মূল ডিজাইন যেটা, সেটাকেও আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারেন, নিয়ে আসে ওটা দেখেও কপি করতে পারেন। এটা আমি শেখাচ্ছি কিন্তু আপনাদের কপি করা জাস্ট। নতুন ডিজাইন শেখাবো কয়েকদিন পরে, কপি কিভাবে করবেন সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। এখানে ডিজাইনটা তো দেখছি না ডেস্কটপে, হ্যাঁ পাওয়া গেছে। এই যে ডিজাইনটাকে নিয়ে এসে আপনি আপনার পেজেও রেখে দিতে পারেন আপনার মাপগুলো ঠিক করে ধরার জন্য। বা আপনি চাইলে এটাকেও সরাসরি এই জায়গাটা ধরে নিয়ে মাপটা ঠিকঠাক মতো করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তবে আবারও বলছি, ডিজাইন কপি করার সময় হুবহু কপি করে দেবেন না, নিজে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ডিজাইনার হতে পারবেন না। দেখেন এটা হয়ে গেল বসানো। এখন আমার এইটার মূল ডিজাইনটাকে একটু আমি সাইড সুটে রাখলেও হচ্ছে, একটু ফাঁকে রেখে দিচ্ছি। তো এইটাকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকেও কেটে দিই, আমার এটার দরকার নেই। এই সিরিঞ্জটাকে আমরা এখন কালো ব্যাকগ্রাউন্ডের কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না ঠিক কারণ এই যে সুসের আগাগুলো কালো, একটু কালার পরিবর্তন করব। এটাকে আমি ফিল থেকে যে সাদা করে দেব। দেখেন সিরিঞ্জটা কালো হয়ে গেল, কিন্তু এই জায়গাটা সিরিঞ্জের দাগগুলো দেখা যাচ্ছে না, এর জন্য আমি একটু স্টক ইউজ করলাম। এখন সিরিঞ্জটা কিন্তু আমার দৃশ্যমান, প্রায় একই ক্যাটাগরির সিরিঞ্জ তৈরি হয়ে গেল। স্টকটাকে যদি আরেকটু বাড়াই, দাগগুলো আরেকটু দৃশ্যমান। কিন্তু এই আমার আগাটা যদি আমি সাদা করতে চাই, সেক্ষেত্রে আবার এখানে আনগ্রুপ করতে হবে। এটাকে আনগ্রুপ করে অনলি আমার আগাটুকুকে ধরে আগাটুকুকে সাদা করে দিতে হবে। এবার এই জায়গার স্টকটাকে আমি সাদা করে দেবো। স্টকটাকে দেখেন আমার সিরিঞ্জের আগাটা সাদা হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীরা, কীভাবে যে কোনো একটা জিনিসকে বা ছবিকে আমরা কালার পরিবর্তন করে দিতে পারি। ছিল কি আর তৈরি করলাম কি, ইচ্ছা মতো ইলাস্ট্রেটরে আপনি যে কোনো জিনিস ইচ্ছা মতো তৈরি করতে পারেন।
এই সিরিঞ্জটাকে এখন আমি কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। এটাকে গ্রুপ করা শেষ, আর একটা দরকার আমার সেম মাপে। তো এটা আমার পজিশন মতো আছে কি না, আমি এই দুটাকে একটু পরে মাপে নিয়ে যাচ্ছি। তার আগে এটাকে আমি ট্রান্সফর্ম করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে যাচ্ছি। ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে রিফ্লেক্ট করে এটাকে আমি প্রিভিউ অপশন দেব। দেখেন এখান থেকে ভার্টিক্যালে দিয়ে আমি এটাকে কপি করব। দুইটা সিরিঞ্জ একটার উপর আর একটা চলে গেল। যাওয়ার পরে আমার এই ডিজাইনটাতে দেখতে পাচ্ছি এই সিরিঞ্জটা এই সিরিঞ্জের উপর দিয়ে গেছে, তাহলে আমি এটাকে উপরে তুলব কি করে? এটাকে ওর উপরে তোলার জন্য জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করব। এটা উপরে না উঠে আমার ব্যাকগ্রাউন্ডের নিচে নেমে গেছে এটা। তো আমি থার্ড ব্র্যাকেট আবার প্রেস করলাম, দেখেন এটার উপর দিয়ে চলে গেল, কাটাকাটিও লাগছে না, সুন্দরভাবে এটা বসে গেল। তো আমাদের ডিজাইনের মোটামুটি একটা পার্ট শেষ, লেখালেখি সহ অন্যান্য কিছু বাকি। এই দুইটাকে আবার আমি সিলেকশন করছি, করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি যাতে করে এটা আবার সরে নড়ে না যায়। এটা আমার পজিশন ঠিক আছে কিনা, এই অ্যালাইনমেন্ট থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, এটাকে একদম ঠিকঠাক পজিশনে আছে। যদি ঠিক না থাকে, সাপোজ বাইরে আছে, আপনি অ্যালাইনমেন্ট থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করেন, একদম পেজের মাপ মতো আসবে। আবার এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করছি, দেখেন একদম আমার পেজের মাঝে আসে। কারণ ডিজাইনের ক্ষেত্রে মূল উপাদানগুলো পেজের মাঝে বা একটু উপরে দিতে হয়। এই ডিজাইনের ক্ষেত্রে এইটা থাকবে একটু উপরের দিকে, আমি এটাকে তুলে দিলাম, দিয়ে আবার এটা থেকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। তো আমার এখন যে জিনিসটা দরকার ছিল, এই যে এইটাকে আমি এখন ভাঙবো। এইটাকে কিভাবে ভাঙবো? রাইট বাটন আনগ্রুপ, আর দেখি আনগ্রুপ হয় কিনা, শেষ। এখন আমার যেটা দরকার না সেটাকে আমি আউট করে দেবো। আমার এখানে অনলি প্লাস চিহ্নটা দরকার ছিল, আর ওই যে ব্যাক যে শেপটা, ওইটা আমি এখন তৈরি করা দেখাবো। সব কিছু যদি ধার করি তাহলে আমরা নিজেরা তৈরি করছি কি। তো এইগুলো আমি আপনাদের এখন তৈরি করে দেখাবো যে কীভাবে এটা তৈরি করতে হয়। এই জায়গা থেকে আমার যে রেড কালারটা ইউজ করা হয়েছে গাঢ় রেড, এটা গাঢ় রেড দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কালো কালারের একটু স্টক ব্যবহার করে দেখি যে ভিতরে স্টকটা পড়ে কিনা। স্টকটা দেখেন ভিতরে পড়লো ঠিকই, কিন্তু ওইভাবে পড়লো না, এটা একটু ভিন্ন। এইটাই ব্যবহার করা হয়েছে কালো, এইভাবে আর কি, ভিতরটা রেড বাইরেটা কালো। তো ভিতরটা আমি এখান থেকে রেড করে দিচ্ছি, আর বাইরেটা কালো করার জন্য বাইরের শেপটাতে ক্লিক করছি, করে এখান থেকে কালো করে দিচ্ছি। দেখেন আমাদের হুবহু এটার সাথে মিলে গেল। বুঝতে পারলেন কিভাবে এটা মিলালাম? তো এইটাকে আমি এখন রেখে দিচ্ছি একটা কপি করে রাখার পরে ভিতর প্লাসটাকে যদি আর একটু বড় করতে চান, ভিতরের এটাকে ক্লিক দিয়ে এই জায়গা থেকে স্টক সাইজটা রেড করব, মানে স্টক কালারটা রেড করে দিয়ে যদি স্টকটাকে বাড়ায় দিই, ভিতরটা আর একটু মোটায় যাচ্ছে, দেখা যাচ্ছে প্লাসটা কিন্তু সুন্দরভাবে মিলে গেল। তো এটা আমার দরকার নেই, এই প্লাসটা বেশি ভালো লাগছে। এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে আবার গ্রুপ করে দিলাম, কারণ গ্রুপ না করলে এটা ভেঙে যায়। এটাকে যদি মনে হয় ব্যাকে আছে, আপনি একটু জাস্ট রোটেশন করে ঘুরায় নিতে পারেন। কাজ কিন্তু অল্প, কিন্তু আমি বেশি সময় ধরে আপনাদের বেসিকটা বোঝাচ্ছি যাতে করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এটাকে আমি আবার কপি করে রাখলাম, রাখার পরে এইটা আমার যে ব্যাকা শেপটা আছে ওই শেপের মধ্যে বসানোর জন্য শেপটা আমি তৈরি করে নেব। ওই শেপটা তৈরি করার জন্য খুব সহজেই আমরা করতে পারি। এইখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুলস নিচ্ছি একটা, এই দেখেন এই মাপের একটা আমি রেক্টেঙ্গুলার টুলস নিয়ে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমার আর্ক করতে হবে। এটাকে আর্ক করার জন্য আমি মুভ টুলে ক্লিক করছি। মুভ টুলে ক্লিক করার পরে এখান থেকে আমার আর্ক অপশন দৃশ্যমান নেই, সেক্ষেত্রে আমি আর্ক অপশনটাকে নিয়ে আসবো। আর্ক অপশনকে আনার জন্য ইফেক্ট থেকে ওয়ার্পে গেলাম, ভালো করে দেখেন ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্ক, এই জায়গাটা আমার কিন্তু আর্ক করা হয়ে গেল। এর থেকে মনে হয় একটু কমই লাগবে, এত বেশি দরকার নেই। এইটুকু আর্ক করা ছিল, 40 দিতে পারি আমরা, 35 না দিয়ে। ওকে, বেশ সুন্দর লাগছে আর্ক। তো এখানে আমি আর্কের সাথে স্টক দিতেও পারি নাও পারি, আমি স্টকটাকে নান করে দিলাম, বা দিয়ে রাখলেও খারাপ লাগবে না, হালকা একটু স্টক আমি দিয়ে রাখি। এখানে আমি 3 দিয়ে রাখি, জাস্ট আমার বোঝার সুবিধার্থে। এটা কমপ্লিট। এখন এই প্লাস চিহ্নটাকে নিয়ে মাঝ বরাবর বসায় দেবো। দেখেন মাপঝোপ ঠিকঠাক নেই, এই ক্ষেত্রে আমার আর্ক এরিয়াটাকে আগে আমার কি করতে হবে, একটু ছোট করে নেব। এটাকে একটু ছোট করে নিলাম,
এখন প্রায় মাপ ঠিক আছে, করে নিয়ে একটু নিচের দিকে জাস্ট বলাই নিলাম। নেওয়ার পরে এইটাকে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড অ্যাপারেন্সি করে দেবো, যাতে করে দাগগুলার ঝামেলা না করে। তো এই জায়গা দেখেন আমার প্লাসটা নিচে চলে গেছে, তাহলে আমার প্লাসটাকে উপরে আনার জন্য এই লেয়ারটাকে আমি নিচে পাঠিয়ে দিই। তো এই ক্ষেত্রে আমি প্লাসটাকে আপনার উপরে নিয়ে আসি, কন্ট্রোল ছাত্র রাকেটে প্লাস চিহ্নটাকে উপরে নিয়ে আসে এটার একদম মাঝ বরাবর বসায় দেবো। এই দুইটা এখন মাঝ বরাবর বসছে কিনা দেখার জন্য এই দুইটাকে সিলেকশন করে অ্যালাইনমেন্ট ঠিক করছি আমি। এইখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করতে গেলে এটা অবশ্যই মাঝ বরাবর চলে যাচ্ছে, সমস্যা নেই। এটা আমরা বাইরে থেকেই ঠিক করি, বাইরে থেকে এইটার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আলাদা একটা বুদ্ধি আছে, শিখাই দিই আপনাদের। এটা আমার অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আর্টবোর্ডের সেটিংটা চেঞ্জ করতে হবে। এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করলাম, করে এই যে দুইটা সিলেকশনে আছে এখান থেকে আমি হরিজন্টাল অ্যালাইন করছি আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করছি। তো সেন্টারে গেছে ঠিকই, কিন্তু এটা একটু উপরে দেওয়া লাগবে। মাপ মতো এটা উপরে আমার চলে গেল একদম ঠিকঠাক। এই দুইটাকে নিয়ে আমি এখন কন্ট্রোল জি দিয়ে আবারও একটা গ্রুপ করে ফেললাম। করার পরে আমার আর্টবোর্ডটাকে আবারও ঠিক করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড করে রাখলাম, যাতে আমার ডিজাইনটা আর্টবোর্ডে যে কাজ করে। তো আমার এত বড় যেহেতু এখানে দরকার নেই, এইটাকে আমি একটা কপি রেখে দেবো। সব কিছুই ডিজাইন করার সময় কপি রাখবেন, যাতে করে আপনাকে একটু কোনো জায়গায় ভুল করলে বা মুছে গেলে যাতে খাটাখাটনি কম করা লাগে। এটাকে আমি ছোট করে নিলাম দেখেন। এইবার এটাকে আমি আমার সিরিঞ্জের কাছে নিয়ে আসছি, এটা যতটুকু ছিল ঠিক ওই ছোট করে এখানে আমি বসাই দিচ্ছি। এই জায়গাটা ধরেন বসাই দিলাম। বসানোর পরে এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম। তো আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা দেখার জন্য আমি কন্ট্রোল আর দিয়ে রুলার আনছি, এনে আমি এই যে সিরিঞ্জের মাথা বরাবর এই সাইডে একটা স্কেল সেট করলাম আর এই সাইডে একটা স্কেল সেট করলাম। আমাদের স্কেলের মধ্যেই কিন্তু আমাদের ডিজাইনগুলো থাকা লাগবে। তো এটা দেখতে পাচ্ছি আমার অ্যালাইনমেন্ট ঠিক নেই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ছোটো করে নেব, খুব বেশি না, হালকা একটু ছোটো করব। করে নিয়ে আমি ডানের দিকে একটু টান দিলাম। আমার দেখেন এবার এরিয়ার মধ্যে আছে ডিজাইনটা। এইবার এই একই কাজ করব, এইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে ঠিক এই লেভেলে বসাবো। তো আমার মাপ ঠিক আছে কিনা দেখেন, এই জায়গাটা ইলাস্ট্রেটরে দাগ শো করছে, মাঝখান দিয়ে একটা দাগ শো করছে, ভালো করে খেয়াল করেন, সবুজ কালারের একটা দাগ শো করছে। এই দাগটার দিকে আমরা লক্ষ্য রাখবো যে এরিয়াটা ঠিক আছে কিনা। এই দেখেন একদম ঠিকঠাক মতো যে বসে গেল। দুই পাশে আমি মাপ মতো এটাকে বসায় দিলাম। তো এখানে কালারে কিছুটা কম বেশি হতে পারে, সেটা বিষয় না। তো এটা বসানোর পরে আমাদের উপরে যে লেখাটা আছে সেই লেখাটা লিখতে হবে। তো আমরা ওইটাও লিখবো এখন। তার আগে চলেন আমরা একটু দেখে আসি, আমি একটু দেখি যে লাইভটা ঠিক মতো চলছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখন লাইভ ঠিক মতো চলছে, কারোর কোনো কমেন্ট আছে কিনা। ক্লাস চলছে, অলরেডি একজন কমেন্ট করছেন। আচ্ছা এখানে দেখছি আর কোথা থেকে নেওয়া স্যার, ডান পাশে শেপগুলোর কাজ কি? আচ্ছা কবি আরিফ, ডান পাশের শেপগুলো বলতে আমাদের যে ভেক্টর ফাইলগুলো, এইখানে দেখেন এইগুলোর কাজ কি আমি একটু পরে দেখাবো। আমরা বাম পাশটা শেষ করলাম, এইগুলো শেপ না, এগুলো মূলত রিবন। রিবনের কাজ কি আমি একটু পরে যে নিচে যখন রিবন বসাবো তখন দেখতে পারবেন। তো তার আগে আমার এখানে কিছু প্লাস চিহ্ন জাতীয় চিহ্ন লাগবে, সেটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। দেখানোর পর লেখার কাজটা শেষে যে করব। তো এই প্লাস চিহ্নগুলো বসানোর আগে আমি এখানে একটা রিবন বসাই নেব। খুবই আরিফ, আপনার প্রশ্নের উত্তর এখনই আপনি পেতে যাচ্ছেন। তো আমি রিবন নেওয়ার জন্য রিবনটাকে একটু বড় করে আপনাদের দেখাই, যেহেতু অনেকে ছোট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে রিবনটাকে বড় করে নিলাম, অবশ্যই শিফট ধরে বড় করতে হবে যাতে মাপঝোপ ঠিক থাকে। এইগুলোতে আনগ্রুপ করে নিলাম, করার পরে আমার যে রিবনটা দরকার অনলি সেই রিবনটাকে টান দিয়ে বের করে আনলাম। বাকি রিবনগুলো আমার দরকার নেই, সো বাকি রিবনগুলোকে আমি সিলেকশন করে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। এই যে আমার যে রিবনটা দরকার ছিল আমি টান দিয়ে নিয়ে আসলাম সেম মাপের রিবন। এটাকে আমার এখন একটু জাস্টিফাই করতে হবে, আমি এদের মতো দিতে পারি বা এই রিবনটাকেও সরাসরি বসায় দিতে পারি। তো আমি এখানে জাস্টিফাই করছি না। রিবন জাস্টিফাই করে নতুন রিবন কীভাবে করবেন সেটা অন্য আরেকটি ক্লাসে দেখাবে। এটাকে শুধু আমি এখন কালার চেঞ্জ করব। তো এইটাতে যদি আমি সেম কালার দিতে চাই, এই যে কালারটা জাস্ট কপি করে দেব,
তাহলে আমার সেম কালার চলে আসবে। কিন্তু এখানে আমার একটু স্টক ইউজ করতে হবে যাতে রিবনটা বোঝা যায় যে জায়গায় জায়গায় কাটা। স্টকটাকে একটু বাড়াই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এটা কীভাবে কী করতে হয়। আবার এই জায়গার যে কালারটা, এটাও চেঞ্জ করা যায়। এখান থেকে ফিলে যে যদি আপনি এখান থেকে এই যে আপনার আইড্রপার দিয়ে চুজ করে নেন, তাহলেও কিন্তু ওই কালারটা ওখানে চলে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে এটা কিন্তু ওই যে ফিল কালারটা আউট হয়ে যাবে, তো আমার দরকার নেই। ওটা যেহেতু আমার নিজে হাতে তৈরি করা, এই জন্য ওটা হুবহু কালার দেবে না, সব কিছু তো নিজে তৈরি করা। তো কালার ডিজাইনের ক্ষেত্রে একই কালার ম্যাচিংয়ের জন্য মাস্ট বি আপনি যে কালার ইউজ করবেন ওইটাই দেবেন। এই কালারটাই দিচ্ছি, আমার এই কালারটার দরকার নেই। দিয়ে এখান থেকে স্টক থেকে আমি ব্ল্যাক কালারের স্টক 4 পর্যন্ত দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার রিবন। আশা করি কবি ভাই বুঝতে পারছেন। তো এই রিবনটাকে আমি এখন মাপঝাপ মতো সেট করার জন্য এইখানে আনলাম। আনার পরে শিপ ধরে এটাকে টানছি যত সময় আমার স্কেল পর্যন্ত না যায়। আমার এই যে স্কেল পর্যন্ত মাপে পুজো যাচ্ছে দুই পাশে, দেখেন একদম এটা স্কেলের জিনিস, স্কেলে আপনাকে বসাতে হবে। দুই পাশে স্কেলের মাপ ঠিক আছে। এইখানে রিবনটা একটু মোটা আছে, চাইলে আপনি চিকনও করতে পারেন। এই যাবে একটু ক্লিক দিয়ে উপরের দিকে টানলে এটা চিকন হয়ে যাবে। তো করার পরে এর মধ্যে আমার কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি যে কিছু স্টার টিস্টার এবং লেখা দেওয়া। এটা কিভাবে করে সেটা আমি একটু দেখাই। তার আগে এই দুইটাকে একটু দুই কর্নারে টান দিয়ে আমি একটু মিলাই দিয়ে সাথে, বেশি হয়ে গেল। আবারও বেশি। এই সমস্যায় যদি পড়েন কি করবেন, সেক্ষেত্রে একটু জুম দিয়ে নেবেন। জুম দিয়ে নিলে এই ছোট ছোট অংশগুলো মাউস দিয়ে নড়ানোর সুবিধা হয়, কিন্তু যখন একেবারে ছোট অংশ হয় মাউস দিয়ে নড়ানো কষ্ট হয়। তখন দেখেন মোটামুটি আমার এই অংশটা তৈরি করা হয়ে গেল। এখন এইটাকে যদি আরও ব্যাখ্যা করতে চান, আপনি আর্কের সাহায্য নিয়ে ব্যাখ্যা করে দিতে পারেন। আমাদের এর মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা এখন আমি লিখে ফেলবো। লেখাটা লেখার জন্য টেক্সটে যাচ্ছি। টেক্সটে যে এই জায়গাটা এই যে রিবনের যে অংশটা, এখানে কিছুটা পরিবর্তন করা আছে। এই অংশটা আমি একটু পরিবর্তন করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে নিতে হবে। ওকে করলাম। এইবার এই অংশ দুইটাকে চেঞ্জ করার জন্য এই জায়গা থেকে এই দুই কর্নারটাকে আমি ধরে নিলাম। ধরে নিয়ে এইটাতে ক্লিক করে আমি একটু অ্যারো কিটা উপরের দিকে দিচ্ছি, দিয়ে একটু বামে দিচ্ছি, দেখি কি হয়। পুরো শেপ চেঞ্জ হয়ে গেছে, দরকার নেই। আন্ডু করছি, কন্ট্রোল জেড। পূর্বের অবস্থায় ফেরত আসলো। আমি শুধুমাত্র এই পয়েন্টটাকে ধরবো, একটু দেখাই। এই পয়েন্টটাকে ধরছি, ধরে নিয়ে এইটাকে আমি এই দেখেন উপরের দিকে তুলে দিলাম, দিয়ে একটু বামের দিকে সরাই দিচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? মানে ওইটার মতো করে ডিজাইনটাকে করার জন্য সরাই দিলাম। আবার এখান থেকে আমি এই পয়েন্টটাকে, এই অ্যাঙ্করটাকে ধরছি, ধরে নিয়ে এইটাকে উপরের দিকে তুলে দিচ্ছি, দিয়ে এইটাকে আবার একটু ডানে সরাই দিচ্ছি। অ্যাঙ্করটা সরাই নড়ে কিন্তু ডিজাইন পরিবর্তন করা যাচ্ছে। এই অ্যাঙ্করটা নিচের দিকে আছে, এই জায়গা থেকে এই অ্যাঙ্করটাকে ধরে আমি একটু ডাউন করে দিচ্ছি। ডাউন করে দিয়ে একটু উপরের দিকে তুলে দিচ্ছি। দেখেন ইচ্ছা মতো আপনি চাইলে আপনার যে কোনো শেপের পরিবর্তন করতে পারেন। এটাকে একটু ডাউন করে দিচ্ছি, ডাউন করে দিয়ে একটু এটিকে সরাই দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাঙ্করের চেহারাগুলো কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বসাই দিতে পারি আমার যে কোনো ডিজাইন। তো এখানে আমি লেখাটাকে এখন লিখব। এই ডিজাইনটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ছোট, কিন্তু এর মধ্যে অনেক বেশি কাজ। আমি এটা যদি আপনাদের ক্লাসে না দেখাতাম, শর্ট টাইমে করে দিতে পারতাম। আপনারা যেহেতু এখন শিখছেন, একটু দীর্ঘ সময় ধরেই শেখেন যাতে করে ভালো মতো বুঝতে পারেন। এখানে আমি ফন্ট সাইজ মোটামুটি 150 দিচ্ছি। খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমি 100 করি। 100 করার পর এখানে আমি লেখাটা লিখে নিই, BADASS। লেখাটা লিখে নিলাম। লেখাটা লেখার পরে এই লেখাটাকে মাস্ট বি আমি সাদা কালার করে নেব। সাদা কালার করার পরে এর ফন্ট সাইজটাকে আরেকটু ছোট করে নিলাম, 80-তে দিয়ে দিই ফন্ট সাইজটাকে। এই জায়গাটা ক্লিক করে এটাকে আমি 80 করে দিচ্ছি।
80 করার পর এই জায়গাটাকে আমার এই ফন্টটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমি যে রিলেটেড ফন্ট খুঁজতে চাচ্ছি সেই রিলেটেড ফন্ট দিতে হবে, মানে ওই রিলেটেড ফন্ট দেওয়ার জন্য এখানে ক্লিক করে জাস্ট ঘোরান, ঘোরায় আপনাকে মিলায় নিতে হবে ওই রিলেটেড ফন্ট কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে এই জাতীয় ফন্ট ওখানে ইউজ করা হয়েছে। তো সেম টু সেম ফন্ট দিতে হলে কিছুটা সময় নষ্ট করে ফন্ট খোঁজা লাগে। মূলত ডিজাইন করার আগে ডিজাইনের এলিমেন্টস খুঁজতে আমাদের সময় বেশি লেগে যায়। তো আমি দ্রুত একটা ফন্ট এখানে ইউজ করি, সুন্দর দেখে একটা ফন্ট। এই ফন্টটা খুঁজতে গেলে সবারই সময় লাগে। চাকা ঘুরছে না, আচ্ছা এই জায়গা থেকে জাস্ট আমার পছন্দ মতো একটা ফন্ট বেছে নিই। সিম্পল একটা ফন্ট এখানে দেবো, এই ফন্টটা বেশি মোটা হয়ে যাচ্ছে। এটা মোটামুটি সিম্পল পর আছে, এটাকে একটু বোল্ড করে নিতে পারলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, একটু বোল্ড ফন্ট দিই, বেশি সিম্পল হয়ে গেছে। হ্যাঁ এই ফন্টটা মোটামুটি একটু মোটা টাইপের আছে। তো এই ফন্টটাকে নিলাম, নিয়ে এইটাকে জাস্ট এখানে বসাবো মাপ মতো। বসানোর জন্য কি করব, এটাকে জাস্ট একটু টেনে এর ভিতরের দিকে দিয়ে দিলাম। দিয়ে এই ফন্টটাতে কিন্তু কিছু কাজ করা আছে, সেটা আমি আপনাদের এখন একটু দেখাই দিচ্ছি। এটাকে আগে অ্যালাইনমেন্ট থেকে কিন্তু আমি মাপ ঠিক করে নেব। দেখেন হরিজন্টাল লাইন সেন্টার করে নিলাম। এইটা লেখা কিন্তু আমার শেপের বাইরে আছে। তো এই লেখাটাকে আমি মাঝ বরাবর নেব। তার আগে লেখার নিচ দিয়ে কিন্তু আমার কিছুটা কাজ করা আছে, বুঝতে পাচ্ছেন কি কাজ করা। লেখাটা আর্ক করা আছে, ডাউনে একটু আর্ক করে দেবো। এই যে আর্কে ক্লিক করলাম, করে এটা আর্ক হবে আমার নিচ থেকে লোয়ার আর্ক। লোয়ার আর্ক করবো এখান থেকে মাত্র 10-15 মতো আমি আর্ক করব, খুব বেশি আর্কের আমার এখানে দরকার নেই। ওকে, আর্ক করা শেষ। এখন এটাকে আমি একটু জাস্ট ঠেলা দিয়ে উপরের দিকে তুলে দেব। তোলা শেষ, একটু জুম দিয়ে দিই দেখেন। তোলার পরে এই লেখাটাকে একটু আমি ছোট করে দেব, শিফট অল্টার ধরে একটু ছোট করে ভিতরের দিকে আনলাম। আনার পর লেখাটাকে একটু বড় করব। বড় করার জন্য কি করব, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করব। ওকে করলাম। ওকে করার পরে এখানে আমি স্টক কালারটা সাদা দিলাম, দিয়ে স্টকটাকে একটু বাড়াই দিলাম। দেখেন লেখাটা ঠিক সুন্দরভাবে মোটা হয়ে গেল। এখন লেখাটাকে একটু আমি ডাউন করে এর গা ঘিসায় বসাই দিলাম। কাজ কিন্তু খুব কঠিন না, কিন্তু কাজটা আপনাকে বুঝে করতে হবে। এইটাকে একটু উপরে তুলে দিলাম যাতে আমাদের এই ফাঁকা যে শেপটা গেছে বোঝা যায়। দেখেন সুন্দরভাবে লেখাটা বসে গেলো। আরও কিছু কাজ আছে সেগুলো দেখাই শেষ পর্যন্ত, ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবেন, কারণ এখানে ভাবছেন সহজ, কিন্তু কিছুটা কাজ আপনাদেরকে শিখে নেওয়া লাগবে এই মুহূর্তে, তাহলে নিজেরা করতে পারবেন না। তো এই জায়গাটা ভিতরে যে প্লাস চিহ্ন টিহ্নগুলো আছে এগুলো আমরা নিজেরাই এখন ইচ্ছা করলে তৈরি করে নিতে পারি খুব সহজভাবে। আমি ওই শেপগুলো ধারণা করে তৈরি করে নিই, যেহেতু আমার এটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি চিকন করে। এইটাকে নেওয়ার পরে এটাকে জাস্ট আমি কয়টা কপি করে দেব। কয়টা মাথা আছে দেখি, আমার এখানে 6টা মাথা আছে না, ঠিক আছে, এটার আমি 6টা মাথা তৈরি করে দিই। নিয়ে এই জায়গা থেকে আপনাদের দেখেন রোটেশন টুলের ব্যবহার শিখাইছিলাম। রোটেশন টুলে ক্লিক দিয়ে রোটেশনটা ঠিক এটার মাঝ বরাবর বসাবো। এই জন্য আমি একটু জুম করে নিচ্ছি যাতে ঠিক করে দেখা যায়। এটা একদম সেন্টারে একটা ক্লিক করলাম, করে নিয়ে অল্টার ধরে এটাকে একটা আমি টান দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, আর একটা কন্ট্রোল ডি। দেখেন সুন্দরভাবে আমার এই চিহ্নটা তৈরি হয়ে গেল। ওরা যে চিহ্নটা ব্যবহার করছে তাদের থেকেও আমার চিহ্নটা বেশি ভালো লাগছে। তো এই জায়গাটা এই শেপগুলোকে আমার মোটা করতে হবে, এই জন্য আমি স্টকটাকে জাস্ট বাড়াই দেব। বাড়াই দিলে দেখেন এটা সুন্দরভাবে মোটা হয়ে গেল। এর মধ্যে কিছু ইফেক্ট ব্যবহার করা হয়েছে, গ্রাঞ্জ ইফেক্ট, যেহেতু ওটা ভেক্টর ফাইল ডাউনলোড করা আর আমাদের ভেক্টরটা তৈরি করা, এই জন্য ওটার সাথে কিছুটা মিলবে না। এর মধ্যে আপনারা চাইলে ইফেক্ট বসাই দিতে পারেন। এখন ইফেক্ট বসাতে গেলে অনেক বেশি সময় লাগবে, ইফেক্ট বসাচ্ছি না। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, করে নিয়ে
এইটাকে যেখানে যে মাপে দরকার বসায় দেবো। অল্টার দিয়ে একটা কপি করলাম, কপি করে শিফট ধরে এটাকে আমি ছোট করলাম, করে নিয়ে এই জায়গাটা এর জন্য এই বড় ডিজাইনটাই আমার দরকার, বসায় দিলাম। বসানোর পর এর অ্যালাইনটা ঠিকঠাক করে নিলাম, করার পরে এটাকে আরেকটা আমি কপি করলাম। এবার আমার ছোট দুইটা স্টার দরকার, এটাকে আমি শিফট ধরে একদম ছোট করে নিচ্ছি, আরও ছোট করা লাগবে, করে নিয়ে এইটাকে বসাতে হবে এই যে সিরিঞ্জের গুড়াই, এই সোজা একটা বসাই দিলাম, একটু নামবে, আর একটু ছোট করতে হবে, আর একটু নামাই দিই, এই ভিতরের দিকে দিই যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে। এইখানে একটা আমি বসাই দিলাম, আর একটা কোথায় বসাবো, এটা কিন্তু স্টকটা আবার কমাই দিতে হবে, এই জন্য নিজে হাতে তৈরি করলে ভালো হয়। দেখতে পাচ্ছেন স্টক কমাই দিয়ে এখন আবার ভালো লাগছে। এইটাকে আর একটা আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করছি, রিফ্লেক্ট করে এটা আর একটা আমি দেখি ওই পাশে দেওয়া যায় কি না। এখান থেকে কপি করলাম, ওখানে ওটার পরেই পড়ে গেল, তাহলে দরকার নেই। আমি এটাকে অল্টার দিয়ে ধরে টান দিই, অল্টার দিয়ে ধরে টেনে এই জায়গাটা আমি বসাই দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিজাইনগুলো কিভাবে করতে হয়। এই ভিতরটা কিন্তু আমার পরিপূর্ণতা পেল। এবার এর মধ্যে যে একটা লেখা আছে, এই লেখাটা এখন দেখাই দিই যে কীভাবে আপনারা লিখবেন। এই লেখাটা লেখার জন্য আমি টেক্সট টুলে আবার ক্লিক দিলাম, দিয়ে এখান থেকে টেক্সট কালারটা সাদা করে নিই আগেই, নিয়ে এই জায়গাটা লেখা শুরু করি, ইজ নট অ্যান অফিসিয়াল দিয়ে দিলাম। লেখাটার ফন্ট এটা রাখলেও সমস্যা নেই, ফন্টটা ভালো আছে। তো এইখানে ফন্ট সাইজটাকে আমার একটু ছোট করে নিতে হবে, আমি 40 করে দিচ্ছি ফন্ট সাইজ। দেওয়ার পরে লেখাটাকে জাস্ট আমি এই জায়গাটায় মাঝ বরাবর বসাই দিলাম, বড় করে দিই দেখার সুবিধার্থে। বসানোর পরে লেখাটা আমার একদম মাপ মতো বসছে কিনা সেটা দেখার জন্য এইটাকে আমি এখন এই যে বসে গেছে, এটাকে এখন আমি আর্ক করবো, আর্কে ক্লিক করলাম, করে নিয়ে এই জায়গা থেকে আর্ক করবো প্রথম আর্কটা করে নিয়ে এই যে এখানে হরিজন্টাল যে স্কেলটা আছে বিন্ড, এইটাকে বামের দিক থেকে একটু ঘুরাই দেবো, বামের দিকে আনবো যাতে এটার সাথে ঠিকঠাক মতো বসে। এটা -19-এ আছে, আমি এটাকে -17-তে রেখে ওকে করে দিলাম যাতে মাপে মিলে যায়। এটা এবার আমি মাঝ বরাবর তুলে দিলাম, তুলে দিয়ে এটাকে এর মধ্যে আটানোর জন্য বাম পাশ থেকে একটা টান দিলাম, ডান পাশ থেকে একটা টান দিলাম, টান দিয়ে এটা মিলে দিলাম। লেখাটা যাতে একটু বড় করতে হয় সেজন্য আমি একটু নিচের দিকে নামাই দিলাম। এখন দেখেন সুন্দরভাবে লেখাটা আমার এঁটে গেল, দুই পাশেই চমৎকারভাবে লেখাটা এঁটে যাচ্ছে। অ্যারো কির সাহায্যে নিয়ে আমরা একটু আপ ডাউন করে দিতে পারি। তো মোটামুটি এটা সুন্দরভাবে বসে গেল। এই সাইডটা একটু বেশি চলে গেছে, একটু কমাই দিলাম। আর এটা আমার মাপটাকে অ্যাকুরেট মাপে করার জন্য আমি অ্যালাইনমেন্টের সাহায্যে নিয়ে দেখেন ঠিক করে দিলাম। এবার দেখি ডিজাইনটা কেমন লাগছে, একদম পারফেক্ট। এই লেখাটাকে আমরা আরেকটু সুন্দর করার জন্য অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে এই লেখাটায় হালকা একটু সাদা কালারের স্টক ইউজ করব, খুব বেশি না, 0.1, তাতে মোটা লাগছে না, 2 ইউজ করি। এখন লেখাটা মোটা হতে দেখেন আগের থেকে অনেক সুন্দর লাগছে। তো কাজ করতে করতে মাস্ট বি আপনারা আপনাদের ডিজাইনটাকে সেভ দেবেন, ফাইল থেকে সেভ অ্যাজ নার্স লিখে আমি এটাকে সেভ দিচ্ছি। যাই লেখেন লিখে এআই মোডে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথম মোড যেটা দিয়ে আপনি সেভ দিয়ে রাখবেন, যাতে করে বিদ্যুৎ চলে গেলেও আপনার সমস্যা না হয়। যদিও ক্লাসটা আমি ল্যাপটপে রেকর্ড করছি, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। প্রায় আমার ডিজাইন শেষ, এখন আমার এই লেখাগুলোকে লিখবো এবং লেখাটা আমি ইফেক্ট দিয়ে আজকে দেখাই দেবো যদি আপনাদের ধৈর্য থাকে। তার আগে আমি একটু লাইভটা চেক করে আসি, কে কে আছেন লাইভে, কারো কোনো প্রশ্ন আছে কি না। এগুলো আমার এখন লাগছে না, এগুলোকে আমি কেটে দিই, মূল পেজটাকে রাখি দেখার জন্য। একটু আবার রিলোড করে নিই। এখানে ওইভাবে কমেন্টস বক্স আসে না, ফেসবুকে কিছুটা চেঞ্জ হয়েছে নিয়মকানুন। আমি যখন জাতীয় দক্ষতা বাতানে অর্থাৎ skill.gov.bd-তে লাইভ করতাম তখন ওখানে কমেন্ট বক্সগুলো আলাদাভাবে আসতো, এখন লাইভে কিছুটা পরিবর্তন আসাতে এগুলো একটু আলাদাভাবে আসছে।
ফেসবুক অনেক সময় অনেক পরিবর্তন আনে তাদের সিস্টেমে। দেখতে পাচ্ছি 2টার বেশি কমেন্ট নেই। আর এই মুহূর্তে 7 জন লাইভ দেখছেন। আচ্ছা, যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইভ দেখতে অসুবিধা হবে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে, আমাদের SDTC ইউটিউব চ্যানেলে, ওখান থেকে দেখে নিতে পারবেন পরবর্তীতে। আবার ডিজাইনে চলে গেলাম। এখান থেকে আমার আর যে কাজটা বাকি আছে সেটা আমি একটু সেরে ফেলি। এখানে মেজর কথাটা লিখে এর মধ্যে একটা ইফেক্ট দেওয়া আছে। ইফেক্টটা কিভাবে দিতে হয় আমি সেটা এখন দেখানো আপনাদের শেখাবো। তার আগে আপনাদের দেখাই এই লেখাটাকে আপনি বা এই ফন্টটাকে কীভাবে খুঁজবেন। এই ফন্টটা কিন্তু খুঁজে পাওয়া যায়, আপনি চাইলেই খুঁজে নিতে পারেন। থাকে ফন্টটা আজকে দেখাবেন না, যেহেতু আপনাদের ক্লাসে দেখাইছে, এখন ফন্টটা দেখাতে গেলেও ক্লাসটা দীর্ঘায়িত হবে। অলরেডি ক্লাস কত সময় চলছে আমি একটু দেখে নিই। আমি দেখতে পাচ্ছি ক্লাসটি চলছে 45 মিনিট। আমি আর 15 মিনিটের মধ্যে শেষ করব। সো ওইটা আজকে দেখাচ্ছি না। আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, অন্য আরেকদিন আমি দেখাই দেবো। অলরেডি শিখাইছি 2বার, এজন্য আজকে দেখাতে যাচ্ছি না। তো এখন আমি মেজর কথাটাকে লিখে দিই। এই জায়গাটা ক্লিক করলাম, করে MAJOR লিখলাম। লিখে লেখাটাকে অবশ্যই সাদা করে নেব। সাদা করার পরে এইটার কিন্তু ফন্ট আছে অনেক মোটা, একটা মোটা জাতীয় ফন্ট আমি এখান থেকে ইউজ করব। নিয়ে এটাকে আমি ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই, 122 122 করে দিচ্ছি। 122 করার পরে দেখেন আমার মেজর লেখাটা চলে আসছে। আসার পরে এটাকে আমি আমার সুবিধা মতো একটু সরায় নড়ায় নিচ্ছি। আমার ডিজাইনের মাপ অনুযায়ী লেখাটাকে আমি বসায় কেটে দেবো, জাস্ট মানে ওই যে শেপটা আছে শেপটা তৈরি করে দেব। তো এইটা আমি এই জায়গাটা নিয়ে আসলাম একদম মাপ মতো। তো এটা আমার মাপ মতো আছে কিনা দেখেন, উপর থেকে আমি চেক করছি এবং বাম ডান ঠিক করার জন্য এখান থেকে হরিজন্টাল অ্যালাইন ঠিক করে দিলাম। এখন এটাকে আমাদের উপর থেকে আর্ক করতে হবে। এই আর্কে ক্লিক করে এই দেখেন আর্ক অপশনে ক্লিক দিলে এটা উপর থেকে আর্ক হচ্ছে, কিন্তু আমার নিচটা সমান রাখতে হবে। জন্য এখানে আর্ক লোয়ার অপশনে ক্লিক করব। আর্ক লোয়ার অপশনে ক্লিক করে আপনার এখান থেকে বিন্ড অপশন, যেটা বিন্ড অপশনটাকে জাস্ট একটু ঘুরাই দেব। বিন্ডটাকে আমি এবার প্লাসের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন বিন্ড করে এখানে হচ্ছে না। বিন্ডে এটা যদি না হয় সেক্ষেত্রে আমরা একটু অন্য অপশন ইউজ করব। এই জায়গা থেকে আমি আপনার যেহেতু একটা সাইড সমান রাখতে হবে, এই দেখেন আপারে ক্লিক করলাম, নিচের দিকে সমান থাকলো, উপর থেকে কেটে গেল। এটা ক্যান্সেল করে প্রথম থেকে করি যাতে শেপটা নষ্ট না হয়। এখানে আমি এখানে আর্ক আপার করলাম। আর্ক আপার করে নিয়ে লেখাটা মাপ মতো আছে কিনা দেখে নিয়ে একদম ঠিকঠাক মতোই আছে, আর দরকার নেই, 17 যথেষ্ট। ওকে করে দিলাম, কারণ কি এটা আমি যের সাথে মিলাচ্ছি, দেখেন মিলে গেছে। যদি দুইটা কর্নার আপনার হালকা তোলার দরকার হয় সেক্ষেত্রে একটু টান দিয়ে তুলে নিলে পরে ওটা মিলে যাবে। বোঝা যাচ্ছে? এইবার আমি এটাকে একটু নিচের দিকে নামায় দেবো আমার ওই ফাঁকা জায়গাটা তৈরি করার জন্য। সুন্দরভাবে মেজর লেখাটা এখানে বসে গেল। তো এইটাতে আমি এখন ইফেক্ট দেব। আমাদের যে এই যে ফাটা ফাটা ইফেক্টগুলো আছে পুরো ডিজাইনের উপর ইফেক্ট করা আছে। ইফেক্ট দেওয়ার জন্য আমি সিরিঞ্জেও দিতে পারি, লেখাতেও দিতে পারি, সব কিছুর মধ্যেই দিতে পারি। তো আমি শুধু লেখাটাতে ইফেক্ট দিতে পারি। ইফেক্ট দেওয়ার জন্য আমাকে নেট থেকে ইফেক্ট ডাউনলোড করতে হবে। এখান থেকে যে আমি লিখছি গ্রাঞ্জি ইফেক্ট ভেক্টর বা পিএনজি একটা নিলেই হচ্ছে। আমার পিএনজি বা ভেক্টর ফাইল দেখি কি আসে। ইমেজে আমি চলে যাচ্ছি। এখান থেকে ধরেন এই যে ইফেক্টগুলো দেওয়া, এই ইফেক্টটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। ইফেক্টের রেজুলেশন পাওয়া যাচ্ছে না, একটু ভালো ধরনের ইফেক্ট নিয়ে নিই আমি। এখান থেকে দেখি নিচে আর রিলেটেড কি ইফেক্ট আছে। আচ্ছা, এটাই নিই আপাতত। কপি ইমেজ, এটাকে আমি নিয়ে যাচ্ছি এই জায়গাটা, কন্ট্রোল ভি পেস্ট করলাম।
এইটাকে ইফেক্ট হিসেবে ব্যবহার করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এটাকে আমি একটু আগে আউটে রাখছি, রাখার পরে আমার ইফেক্টটা কতটুকু এরিয়া জুড়ে হবে সেই মাপে এটাকে আমি একটু আগে বলাই নেব। এই যে এতটুকু মাপে হবে, বড় করে নিলাম, নিয়ে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখলাম। এখন আমাদের যে অপশনের মাধ্যমে ইফেক্ট ফেলতে হবে সেটা আপনাদের দেখাই। এই জায়গা থেকে আপনার ট্রান্সপারেন্সিতে যেতে হবে। ট্রান্সপারেন্সি যদি এখান থেকে যেতে না পারেন সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে উইন্ডোতে যে এখান থেকে আপনার ট্রান্সপারেন্সিতে যাওয়া লাগবে। ট্রান্সপারেন্সি দেখি এখানে দেখা যায় কি না, এটা ট্রান্সফর্ম, এই যে ট্রান্সপারেন্সি ক্লিক করলে পরে ট্রান্সপারেন্সি চলে আসবে। দেখেন উইন্ডো ট্রান্সপারেন্সি চলে আসলো। ট্রান্সপারেন্সিটা ভালো মতো বোঝার জন্য আমি একটু এটাকে সাইডে নিয়ে আসলাম, একটু এটাকে আমি জুম করে দিচ্ছি। এই লেখাতে ক্লিক করে এই বক্সে ক্লিক করি, ট্রান্সপারেন্সি ধরছে না তো দেখছি। তার আগে লেখাটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে হবে, তার নাহলে লেখাটা যে পরিবর্তনটা চেঞ্জ হচ্ছিল না। এইবার দেখেন আমি ট্রান্সপারেন্সিতে ক্লিক দিয়ে লেখাটাকে একটু গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি, মেক মার্কস করতে হবে, মার্কস হয়ে গেল। কন্ট্রোল ভি, দেখেন ট্রান্সপারেন্সি করে এটাকে আমি এই যে এর মধ্যে আমার যে কি বলে এটাকে গ্রাঞ্জিটা ছিল বসাই দিলাম। এইবার এই গ্রাঞ্জিটা যতদূর টানবো লেখাটা ততদূরই দৃশ্যমান হচ্ছে, দেখতে পাচ্ছেন লেখার মধ্যে ইফেক্টটা বসে গেল, কাজ শেষ। এটাকে জাস্ট কেটে দিলাম সুন্দরভাবে। আমার এটা কপি করার ফলে মেজর লেখাটাকে জাস্ট আমি ঠিকঠাক মতো ইফেক্ট বসায় দিতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে লেখার মধ্যে ইফেক্ট বসায়। দেখেন এদের ইফেক্টের থেকে ইফেক্টটা বেশি সুন্দর লাগছে। তো এখান থেকে আমাদের ট্রান্সপারেন্সি করার কাজ শেষ, অর্থাৎ আমরা এখান থেকে আমাদের যে ইফেক্ট বসানো দরকার বসাই দিলাম। এখন আমাদের বাকি থাকলো আর একটা লেখা, দুইটা লাইন। এই দুইটা লাইন লিখলে আমাদের আজকে ডিজাইনটা শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনও করতে পারেন, আর দুইটা লিখে আমি আজকে ডিজাইনটা শেষ করব। তো এখানে আমি আবার টেক্সটে ক্লিক করছি, করে এখানে আমি যে লেখাটা ছিল এই লেখাটা আছে আমার রেড কালারে, কালারটাকে আমি এই যে রেড কালার দিলাম, দিয়ে এবার লিখি। কি হচ্ছে লেখা দেখা যাচ্ছে না কেন? ফন্ট সাইজটা একটু ছোট করা যাক। লেখা দৃশ্যমান হচ্ছে না, একটু বাইরে লিখে দেখি কি সমস্যা। ফাঁকা জায়গায় লিখি, হ্যাঁ, অনেক সময় ভিতরে দৃশ্যমান হয় না। কিছু একটা হয়তো বা সমস্যার কারণে লেখাটা দৃশ্যমান হচ্ছে না। যদি আপনাদের ইলাস্ট্রেটর কাজ করতে করতে কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে এই যে এসেনশিয়াল থেকে রিসেট এসেনশিয়াল করে নেবেন, তাতে করে আপনাদের সেটিংটা আবার ঠিকঠাক হয়ে যাবে। তো আমি এখান থেকে আবার একটু লেখার চেষ্টা করি, দেখি লেখা হয় কিনা। এবার হচ্ছে, সেটিংয়ে প্রবলেম ছিল, সেটিং ঠিক করে নিলাম। এই যে নার্সিং কথাটাকে আমি লিখলাম, লিখে এই ফন্টটাকে আমি এখন এখান থেকে রেড কালার করে নিলাম, নিয়ে ফন্টের স্টাইলটাকে একটু চেঞ্জ করব। ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য এখান থেকে এই দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, যেটা খুশি আপনি এখান থেকে দিয়ে নিতে পারবেন। তো ক্লাসটা দীর্ঘায়িত করতে চাচ্ছে না, আমি এই ফন্টটাই রাখছি শর্ট টাইমে শেষ করার জন্য। এই ফন্টটাকে একটু টেনে বলাই দিলাম, আমি বলাই দিয়ে এটাকে জাস্ট এই জায়গাটা আমি এখন সেট করে দেব। নার্সিং লেখাটা আমার পুরোপুরি যাতে এই সুসের আগা থেকে শুরু করে এই সুসের আগা পর্যন্ত যায়, সেজন্য এটাকে আমি সেট করছি। দেখেন সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। এর নিচে একটা লেখা ছিল বিকজ, এই লেখাটাকে আমি লিখে দিচ্ছি BECAUSE, বিকজ দিয়ে দিলাম।
লিখে এটা কিন্তু অনেক মোটা ফন্ট আছে, এই ফন্টটাকে একটু চিকন ফন্টে দেওয়া লাগবে, তা নাহলে দেখতে ভালো লাগছে না। একটা চিকন ফন্ট এখান থেকে আমি এই যে ঘুরাই নিলাম, বা অন্য যে কোনো ফন্ট আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা অনেক সময় ঘুরালে হয় কি বেশি ঘুরে যায়। এই ফন্টটাই ধরে নিলাম, দিয়ে এইটার লেখাটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। এখন ছোট করে নিয়ে আর একটু চাপাই নিলাম, নিয়ে এটার কালারটাকে আচ্ছা একটু বোল্ড করে দিই, এটাকে বোল্ড হচ্ছে না, এটাকে সাদা কালার করে দিই। সাদা কালার করে এই জায়গা থেকে একটু সাদা স্টক করবো, একটু মোটা করবো আমি সেন জাতীয় করার জন্য। হ্যাঁ, এবার ঠিক আছে। এটাকে নিয়ে জাস্ট এখানে আমি বসাই দেব আমার 2 সুসের আগা মেপে, যে কোন জায়গা থেকে কোন জায়গা দিলে ভালো লাগে দেখতে। এটা আর একটু উপরের দিকে তুলে দেব। ওকে, এটাকে আর একটু নিচের দিকে নামাই দেবো। এই সুসের গায়ে মনে হবে যেন লেগে গেল, কিন্তু লাগবে না, লেগে গেলে কিন্তু ডিজাইন আপনার ভুল ধরা হবে। এটা মাস্ট বি, কোনোটার সাথে কোনোটা ট্রাস্ট হওয়া যাবে না। মাপগুলো ঠিকঠাক আছে কিনা আমি এখান থেকে ঠিক করে নিই, এটাকেও ঠিক করে দিচ্ছি। দেখেন হয়ে গেল আমাদের আজকের ডিজাইন। কিন্তু আমি এই নার্সিং লেখার মধ্যেও চাইলে ইফেক্ট বসায় দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি নার্সিং টি শার্ট ডিজাইন করতে হবে বা নার্স টি শার্ট ডিজাইন করতে হয়। এখন আমার কাজ শেষ হয়নি, এখন কাজ হচ্ছে এই সবগুলো অবজেক্টকে আমি একসাথে ধরলাম, ধরে কন্ট্রোল জি একটা গ্রুপ করলাম, করে নিয়ে এখন আমি এইটাকে আমার পেজে বড় করে আটানোর জন্য এইভাবে শিফট ধরে নিয়ে এটাকে আমি বড় করছি, যাতে আমার পুরো পেজটাতে এটা ডিজাইনটা এঁটে যায়। এখন আমি এটাকে অ্যালাইনমেন্টের সাহায্যে মিডিলে নিয়ে যাচ্ছি এবং সেন্টারে নিয়ে যাচ্ছি। এবার আমার রোলারগুলোকে আমি গ্রিড লাইনগুলোকে আউট করে দেবো। গ্রিডে ক্লিক করে গ্রিডটাকে আমি হাইড করে দিচ্ছি। এই যে এটাকে আমি হাইড করে দিলাম। তো দেখেন আমার এই দিককার কাজগুলো আর এগুলো দরকার নেই, আমি মূল পেজটাকে একটু দেখে নিই, জুম কমাই আর কিছু আছে কিনা, কারণ পেজে কিছু থাকলে ওটা আবার সময়তে চলে আসে। তো আমার ডিজাইন কমপ্লিট, এটাকে আমি এখন সেভ করব। সেভ করার জন্য ফাইল, সেভ অ্যাজ, না সরি এটা তো সেভ আছেই, এক্সপোর্ট করতে হবে, কন্ট্রোল এস এটাকে সেভ করলাম। এখান থেকে ফাইল, এক্সপোর্ট, এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করব মাস্ট বি পিএনজিতে, যাতে করে এই ডিজাইনটা আমি মক আপ করে কোনো জায়গায় বসাতে পারি। নার্স লেখা আছে, সেই সাথে আমি পিএনজি দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে এটাকে আমি এক্সপোর্ট করলাম। আর এটা আমাদের ইউটিউবের ভিডিওতে দেওয়ার জন্য এটাকে আমি আবার আরেকটা মোডে সেভ করব, একটু সেভ হতে সময় নিচ্ছে, লোডিং হচ্ছে, অনেক বড় হাই রেজুলেশন তো 300 রেজুলেশনের জন্য এটা সময় নিচ্ছে। আবার যাচ্ছে ফাইল, এক্সপোর্ট, এটার নাম দিয়ে দিচ্ছি জেপিইজি দিয়ে এই জায়গা থেকে আমি জেপিজি ফাইল নিলাম, ইউজ আউটপুট দিলাম, দিয়ে এটাকে আমি ডেস্কটপে আবার এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, তো এখন আপনাদের আর একটা মজার জিনিস আমি দেখাই। যদি আপনি মনে করেন এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, তাও করতে পারেন। সেই ক্ষেত্রে এটাকে লকটাকে খুলে নিতে হবে, অবজেক্ট থেকে আনলক করে নিলাম, করে নিয়ে আপনি এখান থেকে যদি কালার চেঞ্জ করতে চান করে দিতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি আপনি গাঢ় নীল দিতে চান তাও দিতে পারেন, দেখতে বেশ খারাপ লাগবে না, ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন এভাবে আমরা যে কোনো কালার বসায় দিতে পারি। তো সেক্ষেত্রে আবার এই যে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এই যে নার্সিং লেখাটাকে সাদা ইফেক্ট দিয়ে দেওয়া লাগবে, নাহলে এটা দেখতে ভালো লাগবে না। আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু অনেক সময় ডিজাইন নষ্ট হয়। সো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হয়। দেখে আর কারো কোনো কমেন্টস আছে নাকি দেখে আজকের ভিডিওটা আমি শেষ করব। 7 জনে এখনো পর্যন্ত লাইভে আছেন, আর একবার লাস্ট দেখি যে কারো কোনো কমেন্টস আছে কি না। আগামীকালকে আপনাদের নতুন আরেকটা টি শার্ট ডিজাইন দেখানো হবে, ঠিক একই সময়ে 11টা থেকে 11:10-এর মধ্যে। অনেক সময় আমাদের লাইভে যেতে কারিগরি ত্রুটির কারণে 5-10 মিনিট লেট হয়, এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আগামীকালকে নতুন আরেকটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর কারো কোনো কথা নেই, কমেন্টস নেই। ধন্যবাদ সবাইকে আমার সাথে লাইভে থাকার জন্য।
আর সবাইকার এটা আমি এখন একটা মক আপ করে দেখাই আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তো এটাকে মক আপ করার জন্য আমার মক আপ ফাইল লাগবে। তো এখান থেকে আমি একটা মক আপ ফাইল ডাউনলোড করে নিই আপনাদের দেখাই দিই। না, ডাউনলোড করাই আছে মক আপ ফাইল। এই যে এখান থেকে এটা মক আপ করলে কেমন লাগে চলুন একটু দেখিনি, দেখে আজকে ক্লাসটা আমরা শেষ করি। অনেকে মক আপের নিয়েও সমস্যা। এটা ফটোশপে ওপেন হচ্ছে, আর রেকর্ডিং চলার কারণে ফটোশপটি ওপেন হতে একটু সময় নিচ্ছে, একটু সময় অপেক্ষা করি। এই যে চলে আসছে আমার মক আপ। আমি যে টি শার্টটার ডিজাইন তৈরি করলাম এটা এখানে বসালে কেমন লাগে দেখি। এখানে ক্লিক করে এই যে প্লেস ইওর ডিজাইন এখানে ক্লিক করলাম, ওকে। এবার মূল ডিজাইনটাকে নিয়ে আসে এরপর বসাই দেবো, এই হচ্ছে কাজ। আর ডিজাইনটা কোথায় গেল? এই যে আমি যে পিএনজিটা আনছি এই পিএনজিটা নেব অবশ্যই, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না। তবে সাদার উপরে যদি আমি পিএনজি ফাইল বসাই কেমন লাগে দেখেন। আমি দুইটা আপনাদের বসায় দেখাই দেবো, সরি এখানে না, এইটা বলবে হচ্ছে আর একটা ফাইলের উপরে। এই জায়গা থেকে এটাকে নিয়ে এখানে আমি বসাই দিলাম, এটাকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি জুমটাকে কমায় নিচ্ছি, শিপ ধরে এটাকে ছোট করে নিচ্ছি, নিয়ে এটা আমি বসাই, দেখেন কেমন লাগে। এই যে বসাই দিয়ে টিক দিয়ে দিলাম, একটু জুম করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, আর একটু ছোট করে নিচ্ছি, শিপ ধরে এটাকে মোটামুটি মিডল পজিশনে আনলাম। আনার পরে এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল এস এ চাপ দেবো, কন্ট্রোল এস। দেখেন টি শার্টের মকআপটা এরপরে যে বসে গেল। এটা যদি পিএনজিতে নিতাম সরাসরি এটা মানে জেপিজি আসছে, চলে জেপিজি আসে। পিএনজি ফাইলটাকে আনলে এইটা কালারটা যেত না, তো এইটাই ঠিক আছে। এই মকআপটাকে এখন সেভ দিয়ে দিলে পরে আপনার এই টি শার্টটা এরকম লাগবে। আর যদি আপনি পিএনজিতে করতে চান সেক্ষেত্রে এটা ধরেন মুছে দিলাম, আমি পিএনজি ফাইলটাকে নিয়ে আসি। এটা তো পিএনজি ছিল, পিএনজি হয়তো বা এক্সপোর্ট করার সময় সঠিকভাবে আসেনি। পিএনজি করতে হলে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে পিএনজি করতে হয়। এখান থেকে আমি আবারও পুনরায় পিএনজি করি। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটাকে মুছে দিলাম, মুছে দিয়ে পিএনজি করতে হবে। ফাইল, এক্সপোর্ট, এখান থেকে এই যে পিএনজি করছি, পিএনজি করে পিএনজির উপরে আবার এক্সপোর্ট করে দিই। এই যে আউটপুট করলাম, এক্সপোর্ট করে দিলাম, ওকে। এখন আমি পিএনজি ফাইলটাকে আবারও আপলোড দিই ফটোশপে, দেখেন কেমন লাগে। এই জিনিসগুলো আপনাদের জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছে। আমার কিন্তু আজকের মতো ডিজাইন তো ক্লাস শেষ। এই বাড়তি অংশটুকু অনেকে বুঝতে অসুবিধা, তাদের জন্য আর কি দেখানো। তো একটু দেখতে থাকেন। 12:30টায় আমাদের আবারও লাইভ আছে, তার আগে আমি ক্লাসটি শেষ করব। এই যে পিএনজি ফাইলটাকে আমি ওপেন করলাম, ওপেন করার ফলে দেখেন আমার সুইচগুলো কিন্তু আর কালো দেখা যাচ্ছে না, এখানে কিছুটা পরিবর্তন চলে আসছে। যেটার সাথে আর কি যেটা মানায় সেভাবে আমাদের করতে হবে। ওখানে গ্রুপটাও ভেঙে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কারণে। এটা বসানোর পরে এই যে আপনাদের ফ্রি মকআপে যেটা থাকে ওই ফাইলটাকে ক্লিক করে মাস্ট বি মুছে দিতে হবে। এটাকে আমি মুছে দিলাম, দুটাই মুছে গেল। এই একটাকে সাইড করে নিয়ে আগে এটাতে ক্লিক দিয়ে মুছে দিলাম। এই ডিজাইনটা এরপরে আনলাম, আনার পরে এটাকে একটু ছোট করে নিলাম। সাদার মধ্যে সাদা কিন্তু ফুটবে না, আবারও বলছি, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। কন্ট্রোল এস করলাম, অ্যাপ্লাই করছি। দেখেন সাদার মধ্যে সাদা একটু ভালো লাগছে না। সো এই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্ল্যাক কালারটা ইউজ করব যাতে করে দেখতে এখানে ভালো লাগে। তো আমি পুনরায় ব্ল্যাক কালারটা বসায়ে আজকের ক্লাসটি শেষ করব। এই জায়গাটা ব্ল্যাক কালারটাই আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইটাকে আমি আমার মকআপ ফাইলের উপরে সেট করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে স্যার যদি আমার মকআপ ফাইলের থেকে সোর্স ফাইল বড় হয় সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেজের জুম কমায় নিয়ে যেভাবে ছোটো করে নিতে হবে, ছোটো করে নিয়ে যেখানে বসানো দরকার
বসায় দিতে হবে। তো এটা মুছে দিচ্ছি, এটাকে এই জায়গাটা সুন্দরভাবে বসায় দিলাম, বসায় দিয়ে এই জায়গা থেকে হালকা একটু বড় করে দিই, কন্ট্রোল এস প্রেস করে দিলাম, অ্যাপ্লাই করে দিই, দেখেন সুন্দরভাবে বসে গেল। তো হয়ে গেল আমাদের মক আপ করা এবং টি শার্ট ডিজাইন করা। একটু আমি ফুল স্ক্রিনে দেখাই দিই যে এটি আপনি গায়ে দিলে কেমন লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারলেন কিভাবে কি আমাদের টি শার্ট ডিজাইন করতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং যারা লাইভে ক্লাস দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।